নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কুমড়োর নিরামিষ একটি রেসিপি। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, যদি বানিয়ে না থাকেন। খেতে ভীষণই সুস্বাদু হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি প্রায় 500 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে কেটে নিয়েছি এইভাবে ডুমু ডুমু করে। আর এখন এই কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তাই আমি কুমড়োগুলোকে তুলে নিয়েছি এখান থেকে। আর এই কুমড়োর সঙ্গে নিয়েছি দুটো আলু, মিডিয়াম সাইজের আলু। দুটোকেও একইভাবে কেটে নেব। এই রেসিপিতে কুমড়োর পরিমাণটা বেশি রাখবেন আলুর তুলনায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে আলুটাকে কেটে নিয়েছি ডুমু ডুমু করে। এখন এই আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর কিভাবে কেটেছি আরেকবার দেখিয়ে দিলাম। এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এখানে একটা ভাজা মশলা বানাবো প্রথমেই। যেহেতু এই শুকনো লঙ্কাটা ভাজা হতে একটু সময় বেশি লাগে, সেই কারণে প্রথমে দিয়ে দিয়েছি। তার সঙ্গে ছোট একটা তেজপাতা দিয়েছি ছোট ছোট টুকরো করে। হাফ চামচ দিয়েছি মৌরি আর হাফ চামচ গোটা জিরা। এই স্পেশাল মশলাটা অবশ্যই কিন্তু দিতে হবে এই রেসিপিতে। এই মশলাটা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে ভালো করে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন যেন কালো হয়ে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। হালকা হালকা কালার চেঞ্জ করে ভেজে নিতে হবে। এখন এই মশলাটাকে তুলে নেব, তারপরে ঠান্ডা করে নেব। এখানে দেখুন মশলাটাকে আমি তুলে নিয়েছি। আর এই কড়াইতেই দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি কুমড়ো। তো দেখুন বন্ধুরা, এখানে কুমড়োটাকে দিয়ে দিয়েছি। এখন এই কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। এখানে একটু লবণ দিয়ে দেব, তাহলে কুমড়োটা তাড়াতাড়ি করে ভাজা হবে আর কুমড়োর ভেতরে লবণটা ঢুকবে, খেতে ভালো হবে। তবে বন্ধুরা এখানে হলুদ দেব না, শুধু একটু লবণ দিয়ে কুমড়োটাকে কিন্তু ভালো করেই ভেজে নিতে হবে। প্রায় 50 থেকে 60% সিদ্ধ হয়ে যাবে এইভাবে ভাজতে ভাজতে। তো দেখুন বন্ধুরা, কুমড়ো ভাজা হয়ে গিয়েছে। এখন এই কুমড়োগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলেই রান্নাটা করে নেব। তার জন্য দেখুন ফোড়নে দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা দিয়েছি আমি ফ্লেভারের জন্য, একটা তেজপাতা দিয়েছি। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর এই রেসিপি আপনারা ভাত, পাশাপাশি রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খেতে ভীষণই সুস্বাদু হয়। তো দেখুন আলু ভাজা হয়ে গিয়েছে। এখন মাঝখানে আমি একটু জায়গা করে নিয়েছি। এখানে দিয়েছি একটু হিং। যেহেতু নিরামিষ তাই একটু হিং দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। তার সঙ্গে দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা বাটা। এখানে হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি
হলুদের গুঁড়ো হাফ চামচ, কালার বুঝে হলুদটা দিতে হবে। তার সঙ্গে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আমি শুধু কালারের জন্য দিয়েছি, তবে আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। তার সঙ্গে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর 2-3 মিনিট এইভাবে কষিয়ে নেব। এইভাবে মশলার সঙ্গে আলু কষিয়ে নিলে আলুও সিদ্ধ হয়ে যায়, আবার মশলাও কিন্তু কষানো হয়ে যায়, এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি মশলাটা শুকিয়ে আসে, নিচে লেগে যায়, তাহলে এখানে অল্প অল্প গরম জল দেবেন আর মশলাটাকে কষিয়ে নেবেন। তো দেখুন মশলার থেকে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। আর এখন এদিকে দেখুন আমি নিয়েছি ছোলার ডাল, 1 মুঠ ছোলার ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে। এখন আমি এই ডালটাকে দিয়ে দিয়েছি। এরই সঙ্গে আমি এখানে দেখুন নিয়েছি নারকেল, এখানে আমি নারকেল ফ্রেশ নারকেল নিয়েছি প্রায় 3 চামচ। নারকেলটাকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে, তবে নারকেলটাকে আপনারা কুড়িয়েও দিতে পারেন। এখন এখানে আমি নারকেল দিয়ে দিয়েছি, 1 চামচ মতন রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। ভালো করে একটু কষিয়ে নিতে হবে ডালটাকেও। তারপরে অল্প করে একটু জল দিয়েছি, জলটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো, তবে টমেটোটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিয়েছি বন্ধুরা পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখন এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা কুমড়োগুলো, কুমড়োটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে 2 মিনিট এইভাবে ঢেকে রেখে দেব, এতে কুমড়ো ডাল আলু অনেকটা নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে পরিমাণ মতন জল দিতে হবে, জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই হালকা গরম জল দেবেন, এতে রান্নার স্বাদটা বেড়ে যাবে। ঢাকা দিয়ে 6-7 মিনিট রান্না করে নিয়েছি লো টু হাই ফ্লেমে। 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। দেখুন আলু কুমড়ো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি সেই ভাজা মশলাটাকে আমি এইভাবেই গুঁড়ো করে নিয়েছি। দেখুন পুরোটা মশলাই বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়েছি হাফ চামচ চিনি, যেহেতু কুমড়ো নিরামিষ তাই অবশ্যই একটু চিনি দেবেন, এতে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। দিয়েছি বাকি নারকেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে এইভাবে আবারও 2-3 মিনিট রান্না করে নেব। এখানে 2 মিনিট হয়ে গিয়েছে, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর ডালটাও বন্ধুরা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দেব। রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন দিয়েছি একটা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি দিয়ে গ্যাস বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়, একবার হলেও বানিয়ে দেখবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।